সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 28 মার্চ রোজ শুক্রবার চলে আসছি ধানকাটা হাট, ফরিদপুর থানা, পাবনা জেলা। চলুন জেনে নেবো আজকের হালি পেঁয়াজের পাইকারি বাজার দর, ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে হালি পেঁয়াজ আমদানি হয়। দেখতে পাচ্ছেন পুরা বাজারটাই একেবারে হালি পেঁয়াজে ভরপুর। দেখতে পাচ্ছেন এখানে কাকা কিন্তু বেশ কিছু মন হালি পেঁয়াজ বিক্রি করছে। চলুন জেনে নেই কত করে বিক্রি করলেন। কাকা কত করে হালি পেঁয়াজ বিক্রি করছেন? বাবু ও কথা শুনি লাভ নাই। কত করে বিক্রি করছেন? 1220। 1220 না? একটু বাজার বাড়ছে মনে হয় না? এই গত সোমবার একটু বাজার দর্শক শুনতে পাইলেন কিন্তু মানে হালি পেঁয়াজের বাজার বর্তমানে একটু বাড়ছে আর কি। 1000 টাকা করে গত বুধবারে বেচা কিনা হয়েছে কিন্তু আমি দেখেছি। তবে আজকে মোটামুটি বাজারটা একটু ভালো, 1220 টাকা কিন্তু 50 টাকা বেচা কিনা হচ্ছে সর্বোচ্চ। 42 কেজি তেমন আছে। এখানে কিন্তু আরেক মুরব্বী কাকা অলরেডি টাকা নিয়ে চলে যাচ্ছে। কাকা কত করে বিক্রি করছেন পেঁয়াজ আজকে? 1200। একটু বাজার ভালো আজকে না? দর্শক শুনতে পাইলেন কিন্তু বাজার অলরেডি কিন্তু একটু আবারও বৃদ্ধি পেয়েছে, যেটা হালি পেঁয়াজের বর্তমানে। দর্শক এখানে আরেক বড় ভাই দেখতে পাচ্ছি হালি পেঁয়াজ নিয়ে আসছে। ভাই কত করে দাম বলছে হালি পেঁয়াজের? 1200 বলতেছে। দর্শক শুনতে পাইলেন কিন্তু 1200 টাকা বলছে। পেঁয়াজের কোয়ালিটি দেখতে পাচ্ছেন। বড় ভাই এই পেঁয়াজ কি স্টক করা যাবে? হ্যাঁ, না আরো শুকাইতে হবে? আর একটু শুকাইতে হবে। দর্শক শুনতে পাইলেন কিন্তু আরো শুকাইতে হবে, তারপরে স্টক করা যাবে। পেঁয়াজের কোয়ালিটি দেখতে পাচ্ছেন, তবে একটু কালার একটু নিম হয়েছে না? দর্শক শুনতে পাইলেন কিন্তু বৃষ্টির কারণে কিন্তু এই কালারটা একটু নষ্ট হয়ে গেছে। তবে রোদে দিলে এই যে খোসা আছে, খোসা পরিবর্তন হইলে তখন আবার ফ্রেশ দেখা যাবে। পেঁয়াজের বাজারও কিন্তু অনেকটা বৃদ্ধি, যার কারণে কিন্তু এই পাশে দিয়ে পুরোটা কিন্তু পেঁয়াজ থাকে। যেদিন দেখা যায় বাজার কম থাকে পেঁয়াজের, তখন কিন্তু আসলে পুরো হাটেই একেবারে পড়ে থাকে শেষ পর্যন্ত কিন্তু। আর যখন বাজারটা খুব ভালো যায় তখন কিন্তু বেচা কিনা খুব দ্রুত হয়ে যায়। দর্শক দেখতে পাচ্ছেন এখানে পুরো জায়গাটা একেবারেই ফাঁকা হয়ে গেছে। আর এত সকালে হাট কখনোই শেষ হয় না, 8টা পর্যন্ত থাকে সেই বাজার, কিন্তু যখন বৃদ্ধি পায় তখন কিন্তু শেষ হয়ে যায়। দর্শকের এখানে আরেকটি পেঁয়াজের দরদাম করতেছেন একজন পেঁয়াজ ব্যবসায়ী, দুজন দেখতে পাচ্ছেন এখানে অলরেডি 3-4 জন কিন্তু সিরিয়ালে। এই যে 4 জন দেখতে পাচ্ছেন, ওই টুপিয়ালা থেকে শুরু করে যে সামনে পর্যন্ত সবাই কিন্তু পেঁয়াজ ব্যবসায়ী। একদম কত লাগবে? কত লাগবে? হ্যাঁ ভাই কত লাগবে? দর্শক অলরেডি কিন্তু কথা বলতেছি, দেখতে পাচ্ছেন। কত লাগবে? একদম কত লাগবে? 1200 লাখ। দর্শক অলরেডি কিন্তু 1050 টাকা বলছে। মানে লাল আছে, মানে লাল বলতে আর কি ছোটা, যেটা ছোটা থাকে, যার কারণে কিন্তু একটু দামটা কম বলছে। দেখতে পাচ্ছেন পেঁয়াজের কোয়ালিটি মোটামুটি ভালো, যেটা ভালো মানের, যেটা 1100 টাকা কিন্তু সর্বশেষ কিন্তু বড় ভাই বলে ফেলছে। কিন্তু বাজার টান আছে বিধায় কিন্তু ছোটওয়ালা পেঁয়াজের ভালো একটা বাজার বলছে। দর্শক দেখতে পাচ্ছেন এই পেঁয়াজটা কিন্তু আর একটু ভালো। এটা কিন্তু অলরেডি 1200 টাকা বলে ফেলছে এই হালি পেঁয়াজ এটা। আর যেটা এই যে দেখতে পাচ্ছেন ছোটা আছে, ছোটার পেঁয়াজ 1100 টাকা সর্বোচ্চ কিন্তু মাথা দাম বলছে। 42 কেজিতে মন। দর্শক এই যে পেঁয়াজ গুলো মোটামুটি ভালো কোয়ালিটির পেঁয়াজ। বড় ভাই এই পেঁয়াজ কি স্টক করা যাবে? দর্শক আসলে ব্যস্ত খুবই, বেচা কিনা খুব ভালো, যার কারণে আসলে কথা বলার মতো স্কোপ কম থাকে, কারণ এরা বেচা কেনা করতে চায় বেশি। আর বেচা কেনার সময় আসলে কথা বলাটা উচিত না এটা। আসলে এখানে একটি পেঁয়াজের দরদাম হলো এবার। কিন্তু বড় ভাই কত দাম বলছে পেঁয়াজের? দর্শক অলরেডি কিন্তু 1170 টাকা বলছে বড় ভাই, কিন্তু 1200 টাকা একেবারে খতম দিয়ে ফেলছে একেবারে বড় ভাই। 1200 হলেই বিক্রি করবে, এর নিচে কিন্তু বিক্রি করবে না। পেঁয়াজের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি খুবই ভালো কোয়ালিটির কিন্তু পেঁয়াজ। দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরেকটি কিন্তু পেঁয়াজের দরদাম করতেছেন যে টুপিওয়ালা কাকা। এই কাকা কিন্তু খুবই ভালো মন মানুষ, তার একজন মানুষ এবং খুব ভালো ব্যবসায়ী। সে কখনোই মানে ব্যবসার জগতে মিথ্যা কথা বলে নাই, এবং যে মাল যে দামে ক্রয় করা সেটাই কিন্তু সে লিগালি বলে থাকে। এই দেখতে পাচ্ছেন পেঁয়াজের কোয়ালিটি একেবারে ফ্রেশ কোয়ালিটি। অলরেডি কিন্তু 1250 টাকায় বড় ভাই বলে ফেলছে, একেবারে ফ্রেশ কোয়ালিটির পেঁয়াজ। 42 কেজি তেমন।
ও কাকা এই পেঁয়াজ কি স্টক করা যাবে? স্টক করা যাবে? স্টক করা যাবে না, না? দর্শক শুনতে পাইলেন, কিন্তু এই পেঁয়াজ গুলো কিন্তু স্টক করা যাবে না। আর লাল আছে মানে সুটা পেঁয়াজ, এই দেখতে পাচ্ছেন সুটা পেঁয়াজ কিন্তু। আর এগুলো করা যাবে না, এটা করা যাবে দর্শক। এইটা হলো একেবারে হালি, সুটা নাই, এই দেখতে পাচ্ছেন দর্শক। সেটা আপনাদেরকে বোঝায় দেয় আসলে। এই দেখতে পাচ্ছেন সুটা নাই জন্য একেবারে কিন্তু খুবই ভালো কোয়ালিটি দেখতে পাচ্ছেন। এইগুলা কিন্তু 1250 টাকা দাম বলছে। এগুলো স্টক করা যাবে, তবে স্টক করার আগে কিন্তু আর একটা রোড দিয়ে একেবারে মালটাকে ঝনঝনা করার পরে কিন্তু স্টক করতে হবে, না হলে কিন্তু হয়তো বা পেজ নষ্ট হয়ে যাইতে পারে।